দিদি কি বলবেন, সিঙ্গুরের দইয়ের পর আবার মুড়ি কেমন লাগছে? সব এখানকার ভালো ভালো খাবার খাচ্ছি রোজ সকালবেলা, ভালো লাগছে। তাই এই আলুরদমটা খুব ফেমাস খাবার সিঙ্গুরের। তাই এটাও খেলাম। মুড়ি তো এখানকার গ্রাম বাংলার মায়েরাই করে। একদম। আর তার সাথে আলুরদমটা দারুণ টেস্টি, দুটো মিলিয়ে খাওয়া হলে এসব তো খাওয়া হয় না কলকাতায়। হ্যাঁ একদম এখানকার আদি গ্রামে বসে একদম অরিজিনাল খাবার খাচ্ছি। দিদি এই গরমেও আপনাকে দেখতে দেখছি দূর থেকে মাঠ থেকে ছুটে আসছে মহিলারা, বৃদ্ধ বৃদ্ধারা হাট থেকে আসছে, কি বলবেন? খুশি আমি ভীষণ আনন্দিত এবং আমি চিরকৃতজ্ঞ হুগলি জেলার সব মানুষের কাছে যে এত পাটফাটা গরমে এত কষ্টের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারপরে রাস্তা থেকে থেকে কাজ করতে করতে ছুটে ছুটে আসছেন। আর বলছি যে এই তো প্রচার করছেন, চারিদিকে আপনি ঘুরছেন, মানুষের জনসমর্থনও পাচ্ছেন, নির্বাচনে জয়লাভ করে এসে কি সিঙ্গুরের মাটিতেই কি মানে বার্তা দেবেন? দেখা যাক আগে জয়লাভটা করি, তারপরে তো আপনাদের সাথে কথা হবে, আপনারাও থাকবেন, আমিও থাকবো, মানুষও থাকবেন। দেখা মানুষের সমর্থন কিরকম পাচ্ছেন? ভালো পাচ্ছি, খুবই পজিটিভ ফিডব্যাক এবং সব মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি। মুড়িটা যে খেলেন এইটা কি মানে একটা ডায়েটের ব্যাপার, যেহেতু অসহ্য গরম? সবাই ভালোবাসে, বিকেলবেলা বাড়িতেও মুড়ি খাই, কিন্তু সিঙ্গুরের মুড়ির টেস্ট আলাদা। বাড়িতে যে মুড়ি খাই বিকেলবেলা একটুখানি চা কফির সাথে মুড়ি খেলাম, একটু চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়ি খেলাম, কিন্তু আলুর দম দিয়ে মুড়ি ফার্স্ট টাইম। ব্রেকফাস্টে প্রথম মুড়ি, ব্রেকফাস্টে প্রথম চলো আস্তে আস্তে ঠিক আছে। বাবু, আপনাদের বয়স এসেছেন রচনা ব্যানার্জি, হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী।